কৃষক ভাইদের জন্য বর্তমান সময়ে আমন মৌসুমে ধান কিছু কৃষক বীজতলায় বীজ বপন করছেন এবং কিছু কৃষক অলরেডি আমাদের মূল জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত আছেন। তো যারা চারা রোপণ করেছেন তাদের জন্য করণীয় কিছু বিষয়ে আমি এই আমন মৌসুমে যে রোগবালাই হতে পারে তা সে সম্পর্কে কিছু ধারণা দিতে যাচ্ছি। প্রথমত যে রোগগুলো আমন মৌসুমে হয়, একটি হচ্ছে টুংরো রোগের আক্রমণ হতে পারে, আরেকটি হচ্ছে খোল পড়া, এটি ছত্রাকজনিত একটি রোগ। ছত্রাকজনিত আরও একটি রোগ হচ্ছে লক্ষ্মীর গু এবং ব্লাস্ট। এই রোগগুলোর মধ্যে প্রথমে আমি যদি বলি টুংরোর কথা, টুংরোটা কিন্তু বীজতলায়ও আক্রমণ হতে পারে এবং আমার মূল জমিতে লাগানোর পরেও হতে পারে। বীজতলায় হলে চারা প্রথমে হালকা হলুদ হয়ে যায়, পরে আস্তে আস্তে লাল হয়ে শুকিয়ে মারা যায়। এবং আমাদের যদি মূল জমিতে লাগানোর পরে যদি এই রোগের প্রকোপ দেখা যায়, সেক্ষেত্রেও আমরা দেখি যে এটা আক্রমণ আসলে বীজতলাতেও হতে পারে এবং মূল জমিতে লাগানোর পরেও হতে পারে। বীজতলাতে আক্রমণ হলে লক্ষণটা সঙ্গে সঙ্গে আমরা জমিতে দেখতে পাই না। এটা হয় হচ্ছে একটি পোকার মাধ্যমে ছড়ায়, যদিও ভাইরাসজনিত একটি রোগ, কিন্তু এটা পোকার মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে থাকে। এই পোকাটার নাম আমরা বলি সবুজ পাতাফড়িং। এই পোকাটা খুবই ছোট সবুজ রঙের একটি পোকা, যে পোকাটাকে আসলে আমরা সবাই মোটামুটি চিনে থেকে আমাদের ঘরের আলোতে রাত্রেবেলা কিন্তু এই পোকাটা দেখতে পাওয়া যায়। পোকার পিছনের দিক, পাখার পিছনের দিকে দুইটি কালো ফোঁটা থাকে, এই পোকার মাধ্যমে ছড়িয়ে থাকে। তো এই রোগটা যদি আমার বীজতলায় হয়, তাহলে দেখা মাত্র এই বীজতলা থেকে এই আক্রান্ত আমার যে উৎস, রোগের যে উৎস, যে ভাইরাসটা, সেই রোগের উৎসটাকে আমাদের সঙ্গে সঙ্গে তুলে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। কারণ উৎস না থাকলে এই রোগটা আর ছড়াবে না। যতই আমার সবুজ পাতাফড়িং দিয়ে ছড়িয়ে থাকে, আসলে এই সবুজ পাতাফড়িং থাকলেও কিন্তু রোগটা ছড়াবে না যতক্ষণ না পর্যন্ত এই ভাইরাসের উৎস থাকে। আর যদি আমার মূল জমিতে, এই জমিতে আমার যদি আক্রমণাত্মক যদি কোনো গাছ আমরা দেখি, তাহলে সেই গাছটা আমাদের সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। যদি বেশি মাত্রায় আক্রমণ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমের দিকে আমরা হাত জাল ব্যবহারের মাধ্যমে পোকা দমন করতে পারি এবং পরবর্তীতে আমাদের এটা দমনের জন্য বেশি আক্রমণ হলে যদি ছড়িয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়, এক কৃষকের জমি থেকে অন্য কৃষকের জমিতে বিস্তৃতি লাভ করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। এরপরে যদি আসি আমার ছত্রাকজনিত রোগ, সেটা হচ্ছে খোল পোড়া। এই যে এখন যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত হওয়ার পরবর্তী পর্যায়ে যখন আমাদের বৃষ্টিটা একটু কমে যাবে, তখন বাতাসের আর্দ্রতা অনেক বেড়ে যাবে এবং বাতাসটার যে পানি যে জমা আমাদের যে জমিতে জমে থাকা পানি আছে, সেই পানিটা যখন আমাদের বাষ্পায়ন শুরু হবে, তখন বাতাসে আর্দ্রতা পরিমাণ 90%-এর উপরে উঠে যায়। যখনই বাতাসে আর্দ্রতা 90%-এর উপরে উঠে যাবে, তখনই আমাদের যে ছত্রাকটা, রাইজোপটোনিয়া সোলানি নামে একটি ছত্রাক দিয়ে খোলপাড়া রোগ হয়, সেই রোগে জীবাণু যে বললাম যে রাইজোপটোনিয়া সোলানি, তার কিন্তু বংশ বৃদ্ধি বেড়ে যাবে এবং এই রোগের প্রকোপটাও দ্রুত ছড়িয়ে পড়বে। এই রোগ দমনের জন্য আমাদের রোগের লক্ষণটা চিনতে হবে। রোগের লক্ষণটা যে আমাদের পানির লেভেল থাকে, সেখান থেকে কিন্তু এই রোগের আক্রমণ শুরু হয় এবং আস্তে আস্তে সেই পানির লেভেল থেকে উপরে একদম ডিগ পাতা পর্যন্ত, গোখরা সাপের গায়ে যেরকম ছোপ ছোপ দাগ দেখা যায়, সেরকম ছোপ ছোপ দাগের আমরা প্রকোপ দেখে এই রোগের শনাক্ত করে থাকি। তো চাষি ভাইরা যখন আমাদের এই রোগের লক্ষণ দেখবেন পানির লেভেলে, তখনই আমাদের ছত্রাকনাশক প্রয়োগের দরকার নেই। যখন রোগের আক্রমণ এই ছোপ ছোপ দাগটা গাছের 40%-এর উপরে চলে যাবে, তখন আপনাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তার পূর্বে আসলে প্রয়োগ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আরেকটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা হয়, তাহলে কিন্তু এই যে ছত্রাকের যে গুটিগুলো আমাদের জমিতে পড়ে থাকে, সেই জমিতে যদি আমরা পরিচ্ছন্নতা অবলম্বন করি, আমার শেষ চাষের সময় যদি এই যে ময়লা আবর্জনা অনেক কিছু থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, আগাছা যদি আমরা দমন করতে পারি আইলের ধারে, তাহলে কিন্তু আমাদের এই রোগের প্রকোপ অনেকটা কমে যায়। এরপরে আরেকটি রোগ হচ্ছে যেটা বলছিলাম যে লক্ষ্মীর গু, সেটা সাধারণত এখন জুলাই মাসের শেষ পর্যায়ে। যারা এই মাসের মধ্যে কিংবা আগস্টের প্রথমের দিকে রোপণ করেছেন, তারা মোটামুটি এই রোগের আশঙ্কামুক্ত হয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে যদি আমার যতই লেট প্লান্টিং হবে, ততই এই রোগের প্রকোপটা আমার বেড়ে যাবে এবং ওই সময়ে দেখা যায় যে ফ্লাওয়ারিং স্টেজে যদি তাপমাত্রা বেড়ে যায়, তখন এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। আরেকটা হচ্ছে ব্লাস্ট, যেটা বলছিলাম, ব্লাস্টটা আসলে নেক ব্লাস্টটা এই সময় আমন মৌসুমের শেষের দিকে লক্ষণ দেখা দিতে পারে এবং এটা যদি
তখন সাধারণত শীতের শুরু হয়ে যায়, যেহেতু আমাদের তখন দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য বেশি থাকে এবং রাতে কুয়াশা, দিনে গরম থাকে। এই আবহাওয়াটা আমাদের ব্লাস্ট রোগের জন্য খুবই উপযোগী এবং তখন ব্লাস্টের প্রাদুর্ভাব হতে পারে। তো মোটামুটি এই রোগগুলো আমাদের আমন মৌসুমে আমরা দেখে থাকি। কাজে এই দমনের জন্য আগে লক্ষণ চিনতে হবে, তারপর রোগ দমনের জন্য ব্যবস্থাপনা নিতে হবে। ভুলক্রমে কৃষকরা অনেক সময় রোগের বদলে পোকা ওষুধ স্প্রে করে থাকেন, যার জন্য কিন্তু অনেকাংশে রোগবালাই দমন হয় না। কাজেই রোগ শনাক্তকরণটা প্রথম বিষয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী সে ব্যবস্থাপনা নিতে হবে। ধন্যবাদ।